আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করেছেন? আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস প্যাসিভ করার চেষ্টা করব। Here we see the girls have been plucking flowers for 2 hours. অর্থাৎ মেয়েগুলো 2 ঘন্টা ধরে অথবা যাবত ফুল তুলতেছে। Here you see, অর্থাৎ এই বাক্যে আমরা লক্ষ্য করছি যে have been ভার্বের ing ফর্ম, দ্যাট মিন্স হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যে অবজেক্ট হচ্ছে এই ফ্লাওয়ার্স। তার মানে যে কোনো বাক্যে যখন অবজেক্ট থাকে, তার মানে সেই বাক্যটা আমরা প্যাসিভে রূপান্তর করতে পারি। আর সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে প্যাসিভে রূপান্তর করতে পারি, দেখুন, ভেরি সিম্পল। জাস্ট আপনি এইভাবেই থাকবে, এইখানে বিন এর পর বিং দিবেন, অর্থাৎ কন্টিনিউয়াস বোঝাতে বিং। ওকে। আর অ্যাজ ইউজুয়ালি আমরা তো জানি যে প্যাসিভ ফর্মের শেষের দিকে কি থাকে, ভার্বের থ্রি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। সিম্পলি বসিয়ে দিবেন। যেমন তাহলে আমরা কি বলতে পারি যে ফ্লাওয়ার্স অর্থাৎ অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো নিয়ম অনুযায়ী। এরপরে এই অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে হ্যাভ বিন। এরপর আমাদের কি এই যে বিং, দেখুন, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম বোঝানোর জন্য আমরা বিং কে নিয়ে আসতেছি এখানে, বিং। এরপরে প্লাক অর্থাৎ তোলা হচ্ছে, এরকম অর্থটা দিচ্ছে, অর্থাৎ তোলা হচ্ছে। এরপরে যাদের দ্বারা তোলা হচ্ছে তাদেরকে আমরা সাবজেক্ট অর্থাৎ বায়যোগ অবজেক্ট হিসেবে এখানে বসিয়ে দিলাম। হিয়ার ইউ সি, বাই দ্য গার্লস অর্থাৎ মেয়েদের দ্বারা। এরপরে এই যে বাকি অংশ আছে অর্থাৎ ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। কেমন, বুঝতে পেরেছেন? ওকে। যদি না বুঝে থাকেন তাহলে আরেকটা দেখি। যেমন এইখানে লক্ষ্য করুন, এখানে আছে এইরকম অর্থে যে দে হ্যাভ বিন সিঙ্গিং দ্য নজরুল সং সিন্স দ্য মর্নিং। অর্থাৎ তারা সকাল থেকে নজরুল সঙ্গীত গাইতেছে, অর্থাৎ নজরুল সঙ্গীত তারা গাচ্ছে। Here you see, এখন আমরা এটাকে প্যাসিভ কিভাবে করতে পারি, ওই আগের নিয়ম অনুযায়ী। জাস্ট আমরা এই যে যে অবজেক্টটা আছে তাকে সাবজেক্ট আকারে আনলাম প্যাসিভ বাক্যে, হ্যাভ বি। এরপরে কি, অর্থাৎ যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ভার্বটি প্লুরাল, এরপরে কন্টিনিউয়াস নির্দেশ করতে আমরা এখানে বিং যুক্ত করে দিলাম, বিং। ওকে। এরপর আমরা জানি যে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সিং এর পাস্ট পার্টিসিপল সাং। এই ইরেগুলার কিছু ভার্বের কিন্তু আপনার এই পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে অবগত হওয়াটা জরুরি। ওকে। এরপরে এই সাবজেক্টকে আমরা অবজেক্ট আকারে এখানে এনে দিয়েছি। এখন সিন্স দ্য মর্নিং সকাল থেকে, এটা জাস্ট এখানে বসিয়ে দিই, এটা নিয়ে কোনো ইয়া নাই, এটা যেখানে আছে সেখানে বসিয়ে দিই। ওকে। অর্থাৎ সিন্স দ্য মর্নিং অর্থাৎ সকাল থেকে। হাবি গট, আশা করছি বুঝতে পেরেছেন। এখন এইরকম ভাবে দেখুন, শুধুমাত্র এইগুলো আমি সাধারণত গ্রামাটিক্যালি এমফেসাইজ করি না, কিন্তু আমাদের লেখার প্রয়োজনে আমরা কিন্তু দারুণ ভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমাদের বলার প্রয়োজনে আমরা দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন আপনাদের কারো কারো প্রশ্ন হতে পারে, এইখানে আমি সেন্স ব্যবহার করেছি আর এইখানে আমি ফর ব্যবহার করেছি, এটা রহস্যটা কি? দেখুন, যেই কোনো বাংলা বাক্যে যখনই আপনি লক্ষ্য করবেন ধরে অথবা যাবত আছে, অর্থাৎ আপনি মেইন করছেন, ইংরেজি বাক্য বলার সময় ধরে বা যাবত বোঝাচ্ছেন, তখন আপনি সেই সময়ের পূর্বে ফর ব্যবহার করবেন। আর যদি কোনো বাংলা বাক্য অথবা আপনি বোঝাতে চাচ্ছেন যে সেই বাক্যের মধ্যে থেকে অথবা হতে অর্থ দিতে যাচ্ছেন, তখন আপনি সেই সময়ের পূর্বে সিন্স বসাবেন। এটার পূর্বে ফর বসাবেন আর এটার পূর্বে সিন্স বসাবেন। এখন এরপর আপনার আর কোনো খটকা থাকার কথা না, অর্থাৎ আপনি মুখস্থ করে ফেলবেন সিন্স অর্থ থেকে বা হতে, সিন্স অর্থ থেকে বা হতে, ফর অর্থ ধরে বা যাবত, ফর অর্থ ধরে বা যাবত। অর্থাৎ আবারও বলছি, যে সমস্ত বাংলা বাক্যে অথবা আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন, যেমন মেয়েরা 2 ঘন্টা যাবত ফুল দিতেছে, ছেলেরা 5 ঘন্টা যাবত খেলতেছে, আমি 3 ঘন্টা যাবত বা 3 ঘন্টা ধরে পড়তেছি, সেটা যে কোনো টেন্সে হতে পারে, শুধুমাত্র এই টেন্সে হবে ব্যাপারটা এরকম না, পাস্টে পাস্ট পারফেক্ট হতে পারে, নো প্রবলেম। এই সিন্সের ক্ষেত্রে একই ব্যাপার, অর্থাৎ থেকে বা হতে অর্থ দিবে। একই রকম ভাবে আমি যদি আপনাদেরকে কাজ দেই, এইরকম ভাবে দেখুন, যে আমি বললাম এইরকম অর্থে যে আমি গত 2 সপ্তাহ ধরে ঠান্ডা জ্বরে ভুগতেছি, অর্থাৎ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম। একটা ব্যাপার লক্ষণীয়, সব বাক্য কিন্তু আপনি প্যাসিভ করতে পারবেন না। এর কারণ হচ্ছে যদি অবজেক্ট থাকে সেই সমস্ত বাক্য আপনি প্যাসিভ করতে পারবেন। যেমন দেখেন,
এই বাক্যটার কিন্তু অবজেক্ট নাই। বুঝতে পেরেছেন? আবার প্রিপোজিশনের পরে এই যে কোল্ড, এটাকে আবার অবজেক্ট হিসেবে ধরে নিয়েন না, সরি টু সে। এটা কিন্তু মাথায় রাখবেন, এই বাক্যে কিন্তু অবজেক্ট নাই। অবজেক্ট কিন্তু এই ভার্বের পরেই থাকার কথা, কিন্তু এই বাক্যে কোনো অবজেক্ট নাই। আর অবজেক্ট কিভাবে আমরা পেতে পারি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সাধারণত আমরা অবজেক্ট পেতে পারি। এখানে যেহেতু নাই, আপাতত আমাদেরকে এই বাক্যটা প্যাসিভ কিন্তু হবে না। ওকে, এখন এখানে দেখুন তারা 2005 সাল থেকে এখানে কাজ করতেছে, অর্থাৎ আপনি যদি মেন করতে চান, অর্থাৎ থেকে যেহেতু আছে তার মানে সিন্স, আর এখানে ধরে যেহেতু আছে এই জন্য আমি ফর বসিয়েছি। এখন আপনার জন্য বাড়ির কাজ কি থাকবে? আপনার জন্য বাড়ির কাজ থাকবে এই, আপনি বলবেন যে আমরা সকাল থেকে পড়তেছি। কি বলবেন? অর্থাৎ আমরা সকাল থেকে পড়তেছি। আর আরেকটা বাক্য লিখবেন আপনি, যে আমি আহ, গত সপ্তাহ থেকে, অর্থাৎ আপনি বলতে পারেন গত রবিবার থেকে আমি এখানে, কি আমরা এখানে আন্দোলন করতেছি। হয়ে গেল। একটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি 5 ঘন্টা যাবত এখানে আন্দোলন করতেছি, অথবা আমরা 5 ঘন্টা যাবত এখানে আন্দোলন করতেছি। আর আরেকটা বলতে পারেন আমি গত শুক্রবার বা রবিবার থেকে এখানে আন্দোলন করতেছি, অথবা আমরা আন্দোলন করতেছি। আর যদি আপনি প্যাসিভ করতে চান, তাহলে এক কাজ করতে পারেন, ভেরি সিম্পল, এইভাবে একটি বাক্য তৈরি করবেন, এরপর তা প্যাসিভ করে দিবেন। যেমন আপনি বলতে পারেন যে ছেলেগুলো মাঠে 5 ঘন্টা যাবত খেলতেছে, 5 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে বললেন, অর্থাৎ একটা অবজেক্ট তো দরকার। এখন আপনি লিখে দিলেন যে আহ, ফুটবল খেলতেছে, এরপর আপনি তার প্যাসিভ করলেন। অর্থাৎ এই যে এরকম ভাবে হ্যাজ বিন, হ্যাভ বিন, এরপরে বিন প্লাস এরপরে ভি3 ফর্ম। যাই হোক, আশা করছি আপনি বুঝতে পেরেছেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে অ্যাক্টিভ সেন্সে প্যাসিভ করা যায়, একই সাথে আমাদের লেখার প্রয়োজনে আমরা কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আর আরেকটি ব্যাপার জানলাম যে যখন কোনো বাক্যে ধরে অথবা যাবত থাকবে আমরা অর্থ দিব ফর, যখন কোনো বাক্যে হতে বা থেকে থাকবে তখন আমরা অর্থ দিব ইংরেজিতে লেখার সময় সিন্স। হ্যাভ ইউ গট? আই থিংক সো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যদি কেউ রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, তাহলে দয়া করে হোয়াটসঅ্যাপে আমাকে অবগত করবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। স্টে স্যাটিসফাইড।